হে everyone, আছে বিন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পলিটেকনিকে যে যে ব্রাঞ্চগুলো পড়ানো হয় সেই নিয়েই কথা বলতে চলেছি। যখন আমি তোমাদের জন্য টপ 5 ব্রাঞ্চেসের ভিডিও এনেছিলাম, বা তারপরও যখন আমি ছোট ছোট শর্টস এটসেট্রা বানিয়েছি ব্রাঞ্চ সম্পর্কিত, তখনই কিন্তু বিভিন্ন রকম আলাদা আলাদা ব্রাঞ্চেসের নিয়ে কিন্তু প্রশ্ন এসছে। তার জন্যই কিন্তু আজকের এই যে ভিডিও সেটা বানাচ্ছি। প্রথমেই একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার করে দিই, যে কোনো ব্রাঞ্চ যেটা তোমাদের পড়ানো হয় যে কোনো পলিটেকনিকে, সেটার নিশ্চয়ই কোনো না কোনো ডিমান্ড আছে, সেই কারণেই কিন্তু পড়ানো হয়। কোনো ব্রাঞ্চের হয়তো সেই ডিমান্ড যেটা সেটা কম, এবং কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে ডিমান্ডটা বেশি। কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে প্লেসমেন্ট রেশিও কম, কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে প্লেসমেন্ট রেশিও ভালো। এমনও হতে পারে যে তোমাদের এবিসি কোনো একটা কলেজ আছে এবং তোমাদের XYZ কোনো একটা ব্রাঞ্চ আছে। এটা কিন্তু পারফেক্ট পেয়ারিং ধরে নাও, ঠিক আছে? এইখানে তোমাদের প্লেসমেন্ট হয় 100%। আবার ধরো তোমাদের অন্য যে কোনো একটা কলেজ আছে, তোমাদের 1 2 3 কোনো একটা কলেজ আছে, সেইখানে এই সেম ব্রাঞ্চ পড়ানো হয় XYZ, কিন্তু সেখানে প্লেসমেন্ট হচ্ছে 20%। এটা কলেজ টু কলেজেও কিন্তু ডিফারেন্ট হয়। অর্থাৎ ব্রাঞ্চ শুধুমাত্র সিলেক্ট করলেই হবে না, সেই ব্রাঞ্চ যেসব কলেজে ভালোভাবে পড়ানো হয় এবং ভালোভাবে সেখান থেকে প্লেসমেন্ট দেওয়া হয় সেই সব কলেজ কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। এবং তার জন্যই বলি যে প্রসেসটা কিন্তু একটু বড়। ওই জাস্ট একদিন বা একটুক্ষণ বসলাম নিয়ে কমপ্লিট করে নিলাম ওইভাবে কিন্তু হয় না। তো ভালো করে কিন্তু প্রসেসটা ফলো করো, যেভাবে আমি সব কিছু বলবো সেগুলো ফলো করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিউচারে যে পরে বুঝতে পারবে যে ডিসিশনসগুলো কিন্তু ঠিক নিতে পেরেছিলে। তো এবারে চলে আসছি যে যে ব্রাঞ্চগুলো পড়ানো হয় সেটা তো তোমাদের অফিসিয়াল ইনফরমেশন ব্রোশিওর যেটা, সেইখানে কিন্তু দেওয়া আছে তোমাদের এই যে ব্রাঞ্চেস সেটা। তো ফার্স্ট যে ব্রাঞ্চ এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স। যদি কারো 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স নিয়ে ইন্টারেস্ট থাকে অবশ্যই যেতে পারো। অ্যাগ্রিকালচারাল আছে, আর্কিটেকচার আছে, অটোমোবাইল আছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল যদি তুমি নিয়ে পড়ছো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি যেতে পারো। তো তার জন্য কিন্তু অনেকে অটোমোবাইলের বদলে এমইটাকে কিন্তু প্রিফার করছে। বলে রাখলাম আমি, তোমাদের নিজস্ব ইচ্ছা বাকিটা। কেমিক্যাল আছে, সিভিল আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু কিছু কলেজেস কিন্তু ভালো, আবার কিছু কিছু কলেজেস এমনও আছে যেসব কলেজে কিন্তু প্লেসমেন্ট হয় না। তো একটু ভালো করে দেখবে, সিভিলের মার্কেট আগের তুলনায় কিন্তু একটু খারাপ হয়েছে অবশ্যই, কিন্তু এটাও আমাদের এখানে উল্লেখ করা উচিত। তার সাথে তোমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অনেক কিছু কিন্তু এখানে দেখতে পাবে। বাট গভর্নমেন্ট কলেজে কি পড়ানো হয়, গভর্নমেন্ট কলেজে কিন্তু তোমাদের সিএসটি বা ভালো যেসব কলেজ আছে ম্যাক্সিমাম জায়গাতে সিএসটি যেটা সেটাই কিন্তু পড়ানো হয়। সিমিলার সিলেবাস সবগুলোরই, ঠিক আছে? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রিক্যাল আছে, তাছাড়া তোমাদের ইলেকট্রনিক্স এটসেট্রা এগুলো থাকবে। এখানে তোমাদের যেটা প্রিফার করা উচিত সেটা এখানে বলে দিই আমি। ইই যেটা সেটা প্রিফার করবে, বা ইসিই প্রিফার করতে পারো। এই ইসিই অনেক জায়গাতে তোমাদের কি থাকে, ইটিসি থাকে। এই দুটোকে কিন্তু তোমরা প্রিফার করতে পারো, ঠিক আছে? ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এই দুটোকে প্রিফার করবে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে জাস্ট ইলেকট্রিক্যাল যেটা সেটাকে কিন্তু তোমরা প্রিফার করবে। নেক্সট তোমাদের ফুড প্রসেস টেকনোলজি আছে, এখানে তোমরা দেখে নাও। তাছাড়া তোমাদের ফুটওয়্যার এটসেট্রা বাকি সব কিছু আছে, এগুলো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই কিন্তু তোমরা যেতে পারো। আইটি যেটা, সেটাকে তোমরা যদি কেউ প্রিফার করছো তাহলে সেক্ষেত্রে করতে পারো। আইটি, কম্পিউটার সায়েন্স, ইসিই এগুলোকে কিন্তু প্রিফার করবে যদি কারোর আইটি জবসের দিকে যাওয়ার আছে। অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বিটেক করতেই হবে, তোমরা কিন্তু ধরে চলবে, ঠিক আছে? তারপরে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে যেতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের মেকানিক্যাল, ঠিক আছে? মেকানিক্যালের ক্ষেত্রে এই যে এমইটা আছে সেটাকে প্রিফার করবে তোমরা। তাছাড়া তোমাদের মেকাট্রনিক্স আছে, বাট আমি স্টিল বলবো তোমাদের মেকানিক্যালটাকে প্রিফার করতে মেকাট্রনিক্সের বদলে তোমাদের ডিপ্লোমা লেভেলে, ঠিক আছে? নেক্সট মেটালার্জিক্যাল আছে, মাইন সার্ভেইং আছে, মাইনিং আছে। মাইনিংটাকে প্রিফার করতে পারো যদি গভর্নমেন্ট পাও সেই ক্ষেত্রে, ঠিক আছে? এই যে ব্রাঞ্চেস গুলো আছে সেগুলো যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রিফার করতে পারো। প্যাকেজিং টেকনোলজি যেটা, সেটাও কিন্তু একটা এভারগ্রিন তোমাদের ব্রাঞ্চ হবে, কারণ প্যাকেজিং বা প্যাকেজড ফুড যেগুলো সেগুলো কিন্তু বাড়ছে। তো প্যাকেজিং টেকনোলজিও কিন্তু তোমরা দেখতে পারো। তো এগুলো কিন্তু নিজেদের মতোভাবে তোমরা নিজেদের মতোভাবে চেক করবে। সার্ভে ইঞ্জিনিয়ারিংও এখানে কিন্তু তোমাদের আছে। তো এই হচ্ছে ব্রাঞ্চেস টোটাল, এগুলো নিয়ে আমি তোমাদের বলে দিলাম। টপ 5 ব্রাঞ্চেসের যে ভিডিও সেটা তোমরা কিন্তু দেখতে পারো। টপ 5 ব্রাঞ্চেসের ক্ষেত্রে এখানে আমি ছোট্ট করে বলে দিচ্ছি ব্যাপারটা। টপ 5 ব্রাঞ্চেসের ভালো করে তোমরা দেখে নাও। টপ 5 ব্রাঞ্চেসে তোমরা প্রথমের দিকে ইলেকট্রিক্যাল যেটা আছে সেটা তোমরা রাখতে পারো, মেকানিক্যাল যেটা আছে সেটা রাখতে পারো। তোমাদের তাছাড়া সিভিল যেটা আছে, ঠিক আছে? যাই হোক, কিন্তু সিভিলের স্টিল কিন্তু ডিমান্ড আছে, গভর্নমেন্ট চাকরি কিন্তু আছে। এই তিনটেকে তোমরা কিন্তু রাখতে পারো। এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে ইসিই আছে,
অ্যান্ড কম্পিউটার সায়েন্স আছে, এগুলোকে কিন্তু রাখতে পারো। ওখানে ইন ডিটেলস বলে দিয়েছি যাদের বিটেক করার আছে তাদের ক্ষেত্রে কোনটা ভালো হবে, যাদের যে সব টার্গেট আছে সেই ওয়াইজ কিন্তু সেখানে কথা বলেছি। তো অবশ্যই কিন্তু তোমরা লাস্টে যে পুরো একবার কিন্তু দেখে নিতে পারো আমার যে ভিডিওটা আছে সেটা। আর এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা জয়েন হয়ে যাবে, নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আর তার সাথে সাথে কোর্সে যদি কেউ আসতে চাও, যেখানে আমি তোমাদের কাউন্সিলিং হেল্পের যে কোর্স, যেটা আমি তোমাদের জন্য এনেছি, যেটা আগের বছরও ছিল, প্রচুর স্টুডেন্ট জয়েন হয়েছিল, এই বছরও কিন্তু অলরেডি প্রচুর স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। তার জন্য আমি তোমাদের আরেকবার কিন্তু বলে রাখছি, যদি কারো জয়েন হওয়ার থাকে অবশ্যই কিন্তু জয়েন হতে পারো, কারণ অ্যাফোর্ডেবল রেখেছি প্রত্যেকের জন্য, প্রত্যেকে সেটাকে অ্যাফোর্ড করতে পারবে। তো অবশ্যই কিন্তু চাইলে জয়েন হয়ে যাও, কারণ সেখানে তোমাদের কাট অফ অ্যানালিসিস থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমি সেখানে কাভার করে দেবো, যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়, সব জিনিসগুলো নিজেরা যাতে বুঝতে পারো, শিখতে পারো এবং তারপর যাতে অ্যাপ্লাই করতে পারো। কারণ নিজেদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কে বেস্ট পসিবল যে কলেজ, সেটা তোমাদের টার্গেট হওয়া উচিত। যে এক্সাম্পলটা আমি একটু আগে তোমাদের দিলাম, যে কোনো কলেজে সেম ব্রাঞ্চ, ধরো কোনো কলেজে ইলেকট্রিক্যাল আছে সেইখানে প্লেসমেন্ট ভালো হচ্ছে, আবার অন্য কোনো কলেজে ইলেকট্রিক্যালের কিন্তু প্লেসমেন্ট ভালো হচ্ছে না। এটা কেন হয়? যত ভালো কলেজে যাবে তত কিন্তু ভালো প্লেসমেন্ট পাবে। তো সেই কারণেই বলছি যে এখনও কিন্তু হাতে সময় আছে, যদি তুমি চাইছো নিজের যে নাম্বার আছে বা নিজের যে র্যাঙ্ক আসবে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে, অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে আমার যে কোর্স আছে সেটা জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে আমি কিন্তু একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, নিজেরা দেখে নাও এবং তারপরে কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারো। তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।